হ্যালো এভরিওয়ান, এই চ্যানেলে একটা ভিডিও রিকোয়েস্ট ছিল, সেটা হচ্ছে গিয়ে প্যারাফিন ওয়াক্স আর বি ওয়াক্স নিয়ে, বিজ ওয়াক্স বলে ইংলিশে এটাকে। সো এই ভিডিওটা যে আমার বানাইতে হইতেছে এটা নিয়ে আমি হ্যাপি, কারণ হচ্ছে গিয়ে চেইন ওয়াক্সিং নিয়ে আমি কথাবার্তা যখন শুরু করছিলাম তখন বাংলাদেশে কেউ চেইন ওয়াক্সিং করতো না। এখন অনেকেই চেইন ওয়াক্স করতেছে, এবং বাঙালি যেহেতু ইনোভেটিভ জাতি, সো বাঙালি হচ্ছে গিয়ে প্যারাফিন ওয়াক্সের বিকল্প হিসেবে বি ওয়াক্স খুঁজে বের করছে এবং এটা দিয়েও ওয়াক্স করতেছে। সো একটা কোশ্চেন থেকে যায় যে হচ্ছে গিয়ে প্যারাফিন ওয়াক্সের থেকে বি ওয়াক্স কি বেটার বেটার নাকি হচ্ছে গিয়ে ইনফেরিয়র। সো এই জন্যই মানুষজন কোয়েশ্চেন করছে, সেই জন্যই ভিডিওটা বানানো। সো প্যারাফিন ওয়াক্স বলেন আর বি ওয়াক্স বলেন, দুইটাই কিন্তু হচ্ছে গিয়ে অর্গানিক কম্পাউন্ড। হাইড্রোকার্বনের হায়ার এন অর্ডার, মানে ধরেন আপনারা যদি ছোটোবেলায় অর্গানিক কেমিস্ট্রি পড়ে থাকেন তাহলে আপনি অ্যালকেন পড়ছেন। সো অ্যালকেনের শুরুতে কি ছিল? মিথেন, CH4। সো মিথেন ছিল হচ্ছে কি গ্যাস, কারণ হচ্ছে গিয়ে সবচেয়ে ছোট। সো যত হচ্ছে গিয়ে কার্বনের সংখ্যা বাড়তে থাকে গ্যাস থেকে লিকুইড হয়, লিকুইডের পরে সেটা সলিড হয়ে যায়। সো আমরা যে ওয়াক্সটা ইউজ করি সেই প্যারাফিন ওয়াক্স, সেই প্যারাফিন ওয়াক্সের কার্বনের নাম্বার 20 থেকে 40 পর্যন্ত রেঞ্জ করে। সো আমার হাতে দেখেন, এইখানে হচ্ছে গিয়ে হাতে দেখেন এই সাদা যে এটা মোমটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে প্যারাফিন ওয়াক্স, আর এই যে মোমটা দেখতেছেন এটা হচ্ছে গিয়ে বিজ ওয়াক্স। ঠিক আছে, এটা খুবই ভালো কোয়ালিটির বিজ ওয়াক্স, আমার যেই বড় ভাই দিছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির বি ওয়াক্স দিছে। আচ্ছা যাই হোক, সো বেসিক্যালি এটা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড হাইড্রোকার্বন অর্গানিক কম্পাউন্ড। সো আপনার প্যারাফিন ওয়াক্স, যেটা প্যারাফিন ওয়াক্স বানানো হয় হচ্ছে গিয়ে আপনার পেট্রোলিয়াম এক্সট্রাক্ট করার সময় সম্ভবত কোনো একটা হিসেবে, জাতক হিসেবে এটা বের হয়ে আসে। আর বিজ ওয়াক্স, অ্যাজ দ্য নেম সাজেস্ট, এটা হচ্ছে গিয়ে মধু বানায় যখন মৌমাছিরা, তখন সেখান থেকে বিজ ওয়াক্স বের হয়। সো ফিজিক্যাল প্রপার্টি যদি আমি বলি, ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আমাদের তেমন কোনো আগ্রহ নাই, বাট এই যে আপনার বিজ ওয়াক্সের বয়লিং পয়েন্ট প্যারাফিন ওয়াক্সের থেকে একটু বেশি। সো এইগুলো কেমিস্ট্রিতে আমাদের আগ্রহ নাই, আমাদের আগ্রহ যেটা হচ্ছে কি কোনটার পারফরমেন্স কেমন অ্যাজ এ চেইন লুব্রিকেন্ট। সো প্যারাফিন ওয়াক্স আর বি ওয়াক্স দুইটারই কিন্তু একটা কমন ক্রাইটেরিয়া আছে, সেটা হচ্ছে কি দুইটাই কিন্তু হাইড্রোফোবিক, মানে হচ্ছে কি এরা ওয়াটার রিপেলেন্ট, এরা পানি খুব একটা পানি লাগতে দেয় না। হাইড্রোফোবিক, এর গায়ে যদি আপনি পানি দেখেন, পানি লাগেন, পানি যদি দেন দেখবেন যে পানি হচ্ছে গিয়ে এটারে ভিজাইতে পারে না। সো হাইড্রোফোবিক একটা ব্যাপার স্যাপার কোয়ালিটি আছে, যেটার কারণে এরা চেইন লুব্রিকেন্ট হিসেবে আমরা ইউজ করি। আমি যদি বিজ ওয়াক্স দিয়ে কথা বলা শুরু করি, বিজ ওয়াক্স দিয়ে যদি কথা বলা শুরু করি, বিজ ওয়াক্সের যেই ব্যাপারটা আছে সেটা হচ্ছে কি এর অ্যাডহেসিভ কোয়ালিটিটা অনেক বেশি। অ্যাডহেসিভ মানে কি? অ্যাডহেসিভ মানে হচ্ছে কি একটা ম্যাটেরিয়ালের সাথে আরেকটা ম্যাটেরিয়ালের মাঝখানে যে আকর্ষণ বল, এটারে অ্যাডহেশন বলে। এই জন্য যে আপনার সুপার গ্লু অ্যাডহেসিভ বলা হয়, আর নিজেদের মাঝখানে যে আকর্ষণ বলে এটারে কোহেশন বলে। ঠিক আছে, কোহেসিভ ফোর্স। আমরা এখানে অ্যাডহেসিভ ফোর্স নিয়ে কথা বলতেছি। সো বিজ ওয়াক্সের অ্যাডহেসিভ ফোর্স অনেক বেশি, যার ফলে চেইনের লিঙ্কের সাথে ওর যে বন্ডিংটা হয় সেই বন্ডিংটা অনেক স্ট্রং। এটা একই সাথে ভালো, একই সাথে খারাপ। ভালো কেন? এটা ভালোর কথাটা আগে বলি। ভালো কারণ হচ্ছে কি চেনের মাঝখানে এই ওয়াক্সটা অনেক সময় ধরে লেগে থাকে, হুইচ ইজ অল গুড। অ্যাপারেন্টলি নট, এটা আমি পরে কথা বলতেছি। সো এই হচ্ছে কি আপনার বিজ ওয়াক্স অ্যাডহেসিভ কোয়ালিটি বেশি, ওয়াটার রিপেলেন্ট, সো পানি চেনের মধ্যে লাগতে দিবে না। এবং এইটার যেহেতু হচ্ছে গিয়ে কি বলে আপনার অ্যাডহেসিভ কোয়ালিটিটা বেশি, চেনের থেকে সহজে চালাইতে থাকবেন কিন্তু চেন থেকে কিন্তু মোম সহজে ঝইরা পড়া যাবে না। আর এইটার যদি কনস আমি বলি, একটা কনস যেটা আছে সেটা হচ্ছে গিয়ে এটার দাম এই সাদা ওয়াক্সটা এটার থেকে কম্পারেটিভলি বেশি। আর কনস, যেটা সবচেয়ে বড় কনস, সেটা হচ্ছে গিয়ে যেটা ওর প্রজের মধ্যে বলছিলাম যে ওর অ্যাডহেসিভ কোয়ালিটি বেশি। সো অ্যাডহেসিভ কোয়ালিটি যেহেতু বেশি, ও চেনের লিঙ্কের সাথে লেগে থাকে বেশি, এবং যেহেতু ওর অ্যাডহেসিভ কোয়ালিটি বেশি, তার মানে অন্য ম্যাটেরিয়ালের সাথে ওর অ্যাট্রাকশন ফোর্সও বেশি। সো আপনি যখন সাইকেল চালাবেন তখন ওই ডার্ট, ধুলা বালি, ওইটাও কিন্তু হচ্ছে গিয়ে ও খুব সুন্দর মতো অ্যাট্রাক্ট করে, এবং সুন্দর মতো অ্যাট্রাক্ট করার ফলে যেহেতু অ্যাডহেসিভ কোয়ালিটি বেশি, ওই বিজ ওয়াক্সের সাথে কিন্তু ওই ধুলাবালি কিন্তু চেনের সাথে লেগে যায়। অ্যান্ড বিকজ অফ দ্যাট, অ্যাজ অ্যাডহেসিভ কোয়ালিটির কারণে ধুলাবালি অনেক সহজে লেগে যায় এবং ওইটা
বের হয়ে আসে না। এবং যেহেতু বিজ ওয়াক্সের বয়লিং টেম্পারেচার, মেল্টিং টেম্পারেচার যেহেতু বেশি, সো ওরে ক্লিন করা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমি বিজ ওয়াক্স ট্রাই করছি, যখন চেইন ক্লিন করা ওয়াজ এ নাইটমেয়ার। এটা করা খুবই অসম্ভব পর্যায়ের মধ্যে পড়ে আর কি। সো যেহেতু ওর অ্যাডহেসিভ ফোর্স বেশি, সো হচ্ছে কি ওর ডার্টকেও কিন্তু অ্যাট্রাক্ট করে এবং ডার্ট ওর সাথে লেগে যায়, এবং এটা একটা বড় ধরনের ডাউনফল, একটা নেগেটিভ পয়েন্টের সাথে অ্যাড করে। নেগেটিভ পয়েন্টটা কি, যেহেতু হচ্ছে কি ওর মাঝখানে ধুলাবালি লেগে যায় এবং অ্যাপারেন্টলি আপনি ওটা ক্লিন করতে পারতেছেন না, সেহেতু ওই ধুলাবালি সহ যখন চেইনটা রোল করে তখন কিন্তু হচ্ছে গিয়ে যখন চেইন রোল করে তখন কিন্তু চেইন লিঙ্কের সাথে ওই ধুলাবালি সুদ্ধা কিন্তু রোলিংটা হয়, এবং সেটার কারণে চেইনের ওয়্যার হইতে পারে, আপনার কি বলে চেইন রিংয়ের ওয়্যার হইতে পারে, কম্পেয়ার টু এই যে সাদা মন প্যারাফিন ওয়াক্স। সো প্যারাফিন ওয়াক্সের তুলনায় এর কিন্তু ফ্রিকশন বেশি। কেন ফ্রিকশন বেশি? বিকজ অফ দিস অ্যাডিসিভ কোয়ালিটি। অ্যাডিসিভ কোয়ালিটিটা কি? অ্যাডিসিভ কোয়ালিটি হচ্ছে কি, যেহেতু ধুলাবালিকে অ্যাট্রাক্ট করতেছে, তার মানে হচ্ছে গিয়ে যখন চেইন রোল করবে তখন এই ধুলাবালি সহ হচ্ছে গিয়ে চেইন লিঙ্কগুলো হচ্ছে গিয়ে চেইন রিংয়ের মধ্যে দিয়ে যাবে এবং সেটা কিন্তু ফ্রিকশন অ্যাড করবে। সো দেখা মনে হইতেছে এটার যেহেতু চেনের সাথে অ্যাডহেসিভ ফোর্স বেশি সময় ধরে লেগে থাকতেছে, এই বেশি সময় ধরে লেগে থাকা এর মোর অ্যাডহেসিভ কোয়ালিটি ওর আসলে একটা বড় ডাউন সাইড অ্যাজ এ সাইক্লিস্ট। বিকজ আমরা সাইক্লিস্ট হিসেবে আমরা চাই হচ্ছে গিয়ে চেনের মাঝখানে ফ্রিকশন যতটা কম হবে। সো শুরুতে ওর ফ্রিকশন, যেহেতু শুরুতে ও ডার্ট অ্যাট্রাক্ট করে না, বাট আপনি 100 কিলো 50 কিলো কয়েক কিলো চালানোর পরে কিন্তু ডার্ট ওর মাঝখানে চলে আসে এবং তখন কিন্তু ফ্রিকশনটা বেশি চলে আসে, এবং সেই ফ্রিকশনটা হয়তো আপনি সাইকেল চালানোর সময় ফিল করতে পারেন না, বিকজ আপনি তো দেখতেছেন কোনো নয়েজ নাই, সব ঠিকঠাক আছে। কিন্তু আপনি যদি ওয়াটের হিসাব করা যেত, একটা প্যারাফিন ওয়াক্সের চেয়ে বিজ ওয়াক্স আমার মনে হয় কয়েক ওয়াট স্লোয়ার মানা যায়। বাট এতে করে যে আমরা যে ওয়াক্সিংটা করি কেন? বেসিক্যালি হচ্ছে গিয়ে চেনের লাইফ বাড়ানোর জন্য, আপনার ক্যাসেটের লাইফ বাড়ানোর জন্য, বা হচ্ছে গিয়ে চেইন রিংয়ের লাইফ বাড়ানোর জন্য, কম্পোনেন্টের লাইফ বাড়ানোর জন্য হচ্ছে গিয়ে আমরা এটা ইউজ করি। বাট বিজ ওয়াক্স যেহেতু এর অ্যাডহেসিভ ফোর্স বেশি এবং হচ্ছে ডার্ট অ্যাট্রাক্ট করে, সো দেখা মনে হইতেছে যে চেইনের মধ্যে আপনার লুব আছে, লুব মানে হচ্ছে গিয়ে এখনও মোম লেগে আছে, বাট সাথে কিন্তু ডার্টও লেগে আছে, যেই ডার্টটা আপনি খালি চোখে দেখতে পারতেছেন না, সেটা মোর ফ্রিকশন অ্যাড করে। সো বিজ ওয়াক্সকে ডেসক্রাইব করার জন্য একটা ওয়ার্ড ইঞ্জিনিয়ারিংয়ে ইউজ করা হয়, সেটা হচ্ছে কি স্টিকশন। সেই স্টিকশনটা কি? স্টিকশনটা আসলে বেসিক্যালি একটা পোর্টমেন্টিউ টাইপের ওয়ার্ডটা কি, ওই যে আমরা ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে যেটা খাই ব্রাঞ্চ, এটা একটা পোর্টমেন্টিউ ওয়ার্ড। একই রকমভাবে স্টিকশন, স্ট্যাটিক ফ্রিকশন। সো যেহেতু ওর অ্যাডহেসিভ ফোর্স বেশি, সো এই বিজ ওয়াক্স কিন্তু সারফেসের সাথে একটা স্ট্যাটিক ফ্রিকশন ক্রিয়েট করে, যেটা আমরা আসলে চাই না, বিকজ এতে করে ফ্রিকশন ফোর্স কিন্তু একটু হইলেও বেশি হয় না, ভালোই বেশি হয়। সো এই গেল হচ্ছে কি বিজ ওয়াক্স কেন ইউজ করবেন এটা নিয়ে আমি লাস্টে কথা বলতেছি। সো এখন আসি প্যারাফিন ওয়াক্স হচ্ছে কি সস্তা, ঠিক আছে। প্যারাফিন ওয়াক্সের সাথে যদি আপনি একটু পিটিএফি, একটু মলেডিনিয়াম ডাইসালফাইড MOS2, মলেডিনিয়াম মনে হয়, একটু MOS2 বা একটু পিটিএফি যদি মিশায় দেন, তাহলে এটা মিশানো ছাড়াই চেইন বাইসাইকেল রোলিং রেজিস্ট্যান্স না হচ্ছে কি চেইন ফ্রিকশন নামে একটা সাইট ওদের একটা করছিল, যে কোন লুবের মধ্যে রোলিং রেজিস্ট্যান্স, ড্রাইভ ট্রেন ওয়াট কার বেশি লাগে, লস কার বেশি হয়। সেটাতে দেখা গেছে যত লুব আছে এর মধ্যে ফাস্টেস্ট লুব হচ্ছে গিয়ে প্যারাফিন ওয়াক্স, জাস্ট মল্টেন প্যারাফিন ওয়াক্স। সো মল্টেন প্যারাফিন ওয়াক্স যেটা, মানে আমরা যে মোমটারে গলায় যে চেইনে চুবায় ইউজ করি, এইটা হচ্ছে গিয়ে সবচেয়ে লো ফ্রিকশন প্রোভাইড করে।
বাট এর কিন্তু অ্যাডহেসিভ ফোর্স কিন্তু ইয়ের মতো বেশি না, যা কি বলে প্যারাফিন বিজ ওয়াক্সের মতো বেশি না, যার ফলে চেইনের মাঝখানে আপনার এই প্যারাফিন ওয়াক্স হয়তো বেশি সময় ধরে লেগে থাকবে না, হয়তো 200 কিলোমিটার পর্যন্ত হায়েস্ট যাবে, 200 কিলো বা 300 কিলো। অন দি আদার হ্যান্ড এই যে মোমটা, এইটা কিন্তু হয়তো আপনি 400 500 600 কিলোমিটার পর্যন্ত চালাই দিবেন, বাট আপনি কিন্তু বুঝতেছেন না ও কিন্তু ডার্ট অ্যাট্রাক্ট করতেছে, যেটা আপনি দেখতেছেন না, যার ফলে কিন্তু অ্যাডেড ফ্রিকশন আসতেছে এবং আপনার কম্পোনেন্টের ওয়্যার আউট হয়ে যেতেছে। সো এইটা 300 কিলোমিটারের বেশি যাবে না, যেহেতু ওর অ্যাডহেসিভ ফোর্স এই মোমটার থেকে হচ্ছে গিয়ে কম। সো ও সহজেই কিন্তু রিলেটিভলি ও হচ্ছে গিয়ে চেইন থেকে পড়ে যাবে, এবং 200 কিলো 300 কিলো যাওয়ার পরে আপনি দেখবেন যে ঝনঝন ঝনঝন আওয়াজ আসতেছে, তখন আপনার চেইনটা ক্লিন করে আবার ওয়াক্স করার সময় হয়ে যাবে, তখন আপনি বুঝতে পারবেন। সো এইটার যেহেতু অ্যাডহেসিভ ফোর্স কম এবং ওর স্টিকশন খুবই কম, ইটস এ ভেরি 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 লো ফ্রিকশন জিনিস, এটার মধ্যে ফ্রিকশন বলতে গেলে নাই সাদা মোমটা। সো এটারে ক্লিন করাও অনেক সোজা, জাস্ট গরম পানি যদি আপনি ঢেলে দেন, একদম নিউ, একদম ক্লিন অ্যাজ কি বলবো এভরিথিং, একদম পরিষ্কার ঝকঝকা তকতকা হয়ে যাবে, কোনো বাড়তি এফোর্টই দেওয়া লাগে না। সো ফর এক্সাম্পল আপনি যদি 2 লিটার গরম পানি একটা চেনের মাঝখানে ছেড়ে দেন, এটার আর অ্যাডিশনাল ক্লিনিংয়ের বলতে গেলে দরকারই পড়ে না। সো এইটার তাহলে অসুবিধাটা কি? ওই যে অসুবিধাটা হচ্ছে গিয়ে 200 কিলো 300 কিলো এর বেশি চলবে না। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে কি, ইট প্রোভাইডস দি লোয়েস্ট ফ্রিকশন ইউ ক্যান আস্ক ফর। এর থেকে কম ফ্রিকশন আপনার দুনিয়ার আর কোনো লুপ দিবে না। সুবিধাটা কি? যেহেতু ও ডার্ট অ্যাট্রাক্ট করে না, সো ও কিন্তু আপনার চেইনের কম্পোনেন্টের ওয়্যারিং ক্ষয় হয়ে যাওয়া, এটাতে কিন্তু অনেক অনেক কম হবে। আর অসুবিধাটা কি? অসুবিধা তো ওই যে একটাই, 300 কিলো 250 কিলো এর বেশি চলবে না। এখন এই 250 কিলো চলবে না, এইটা কি বিগ ডিল আপনার জন্য? এইটা কি হচ্ছে কি, ওর যে ফ্রিকশন কম হইতেছে, রোলিং রেজিস্ট্যান্স কম দিতেছে, ড্রাইভ টেন এফিসিয়েন্সি বেশি হইতেছে, কম্পোনেন্ট বেশি দিন চলতেছে, এইটা তো আমার মনে হয় যে 500 কিলো চলার থেকে অনেক 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 বেশি অ্যাডভান্টেজেস। আর সবচেয়ে বড় যেটা সেটা হচ্ছে গিয়ে, এটা কিন্তু আমার জন্য সবচেয়ে বড় অ্যাস্থেটিক্যালি বেটার, কারণ হচ্ছে গিয়ে ধোয়াটা অনেক বেশি ইজি, জাস্ট বয়েলিং ওয়াটার 100 ডিগ্রি সেলসিয়াসের বয়েলিং ওয়াটার ঢালা দিলেই হচ্ছে গিয়ে ক্লিন হয়ে যায়। এবং এইটা প্লাস হচ্ছে গিয়ে লোয়ার ড্রাইভ টেন রেজিস্ট্যান্স, লোয়ার ড্রাইভ টেন লস। সো এইটা যদিও আপনারা 500-600 কিলোমিটার পর্যন্ত আপনারা নিয়ে যাবে, বাট ও কিন্তু ময়লা ডার্ট অ্যাট্রাক্ট করবে, যেটা আপনি চোখে দেখবেন না। আপনি চোখে যেটা দেখবেন সেটা হচ্ছে কি, চেইনের মাঝখানে এখনো মোম আছে, আপনি উইল বি হ্যাপি, বাট ও কিন্তু ফ্রিকশন আপনার বেশি দেয়, বিকজ ওর অ্যাডহেসিভ ফোর্স বেশি, অ্যাডহেশন বেশি, সো ডার্ট অ্যাট্রাক্ট করে। সো এটা ইন দ্য লং রান আপনার চেইনকে তাড়াতাড়ি ক্ষয় করে দিবে, যেটা আপনি হয়তো, যেহেতু আপনি হিসাব রাখতেছেন না, আপনি হয়তো এটা বুঝবেন না, এবং যেহেতু আপনি ওয়াটের হিসাবটাও লস কতটুকু, ড্রাইভ টেন এফিসিয়েন্সিতে এটা কতটুকু পিছানো, যেহেতু আপনি এটা হিসাব করতেছেন না, সো আপনি কিন্তু এটা বুঝবেন না। বাট এটাই সায়েন্স। আচ্ছা, যাই হোক। সো তাইলে আমরা কোন ওয়াক্সটা ইউজ করব? প্যারাফিন ওয়াক্স চিপার, মোর ইম্পর্টেন্টলি না, আপনাদের যেই কারণে আপনার প্যারাফিন ওয়াক্স আপনারা পছন্দ করেন না কেউ, সেটা হচ্ছে গিয়ে, যেহেতু এটার 200 কিলোর বেশি চলে না, 200-250 কিলো 300 কিলোর বেশি চলে না, সো আপনারা এইটারে চুজ করছেন, কারণ হচ্ছে গিয়ে এটা একবার ওয়াক্স করলে হচ্ছে গিয়ে 500 কিলোর উপরে চলে যায়, এটাও চুজ করছেন। এবং যেহেতু এইটা ক্লিন করাটা ডিফিকাল্ট, আপনারা অবশ্যই এটা ফাইন্ড আউট করছেন যে চেইন আর ক্লিন করা যায় না, সো আপনারা করেন কি, যে ওই চেইনটাকেই হচ্ছে কি পাতিলের মাঝখানে দিয়ে দেন, সো ময়লাটা নিচে পড়ে যায়, পরে আপনারা আস্তে আস্তে হচ্ছে গিয়ে সলিড মোমটা, যেটা নিচে ময়লা থাকে, সেই মোমটারে আপনারা কেটে ফেলেন। বাঙালি বুদ্ধিতে বাঙালির থেকে কেউ পারবে না, বাট এইটাতে কিন্তু ইভেনচুয়ালি আপনার মোমটা পুরাটাই করাপ্টেড হয়ে যায়, এবং অ্যাজ ইউ কন্টিনিউ টু ওয়াক্স উইথ দ্যাট করাপ্টেড ব্যাচ, আপনার ওয়াক্সের মাঝখানে কিন্তু বালু ধুলার পরিমাণ বাড়তে থাকে, এবং ড্রাইভ টেন কিন্তু ওয়্যার আউট হইতে শুরু করে আরও অনেক বেশি করে। দেখেন, এই ওয়াক্সটা, আমি তো বললাম আমি এটার পক্ষপাতী না, বাট আপনি যদি স্টিল করতে চান তাহলে কেন করবেন?
একবার ওয়াক্সিং করবেন 500 কিলো চলে যাবে, 600 কিলো চলে যাবে। আপনার কাছে যদি অ্যাস্থেটিক্সটা যে হচ্ছে কি চেইন আপনি ক্লিন করতে পারতেছেন না, একটা চেইন আমি ওয়াক্স করছি, ওয়াক্স করার আগে সেই চেইন আমি ক্লিন করতে পারতেছি না, এটা যদি আপনার প্যারা না দেয়, এটা যদি আপনার কাছে কোনো সমস্যা না মনে হয়, গো ফর ইট। 500 কিলোমিটার তো একটা 500-600 কিলোমিটার তো একটা বিগ 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 অ্যাডভান্টেজ। আরেকটা বিগ অ্যাডভান্টেজ যেটা, সেটা হচ্ছে আর তো কোনো বিগ অ্যাডভান্টেজ আমি দেখি না। সো মেইনলি বেশি কিলো চলবে, তারপরে হচ্ছে চেইন রিওয়াক্সিংয়ের সময় যেহেতু এটাকে ক্লিন করা যায় না, তাই ক্লিন করার ঝামেলা নাই। এখন এটা যদি আপনার কাছে প্লাস হয় তাহলে এটা প্লাস, বাট এটা আমার জন্য বড় মাইনাস। বাট সবচেয়ে বড় ডাউন সাইড যেটা, সেটা হচ্ছে কি আপনি জানবেনও না এটার কিন্তু ফ্রিকশন বেশি, এবং আপনার চেইন কম্প্যারেটিভলি অন এ রিলেটিভ স্কেল এই সাদা মোমের চেকে বেশি ওয়্যার আউট করে দিবে। তাহলে কারা এটা ইউজ করবে? যারা ওই যে চেইন ক্লিনিংয়ের ঝামেলাটা নিতে চান না, বিকজ চেইন রিওয়াক্স করার আগে প্যারাফিন ওয়াক্স দিয়ে যদি আপনি রিওয়াক্স করেন, আপনার চেইন কিন্তু ক্লিন করতে হবে। সেই ক্লিন করার জন্য কি করতে হয়? অ্যাটলিস্ট গরম পানি দিয়ে ঢালতে হয়। সো দ্যাটস এ প্রসিডিউর, যে প্রসিডিউরটা আমরা মেনটেন করি। সো এই প্রসিডিউর যদি আপনি মেনটেন না করতে চান, তাহলে ইউ ক্যান গো ফর দিস অ্যাস্থেটিক্স, যে আপনি চেইন চালাইলেন 400-500 কিলো, তারপরে চেইনটা আপনি আর ক্লিন করতে পারতেছেন না, বিকজ গরম পানি ঢাললে নাথিং হ্যাপেন্স। সো এই অ্যাস্থেটিক্স, এই চেইন ক্লিন করতে না পারার বেদনা যদি আপনার ব্যথা না দেয়, ইউ ক্যান গো ফর দিস। আর ওই যে 2-3 ওয়াট বেশি রোলিং রেজিস্ট্যান্স না, সরি, 2-3 ওয়াট বেশি ড্রাইভ টেন রেজিস্ট্যান্স, বিকজ ইট অ্যাট্রাক্টস ডার্ট, ঠিক আছে? এটা যদি আপনার প্যারা না দেয়, গো ফর দিস। অ্যান্ড হচ্ছে গিয়ে আর কি, ওই তো বেসিক্যালি এইগুলাই। সো এইটাই হচ্ছে গিয়ে এটার জন্য সুবিধা। সো এই জন্য আপনি দেখবেন দুনিয়াতে যত বড় বড় কোম্পানি যারা হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে ওয়াক্স বিক্রি করতেছে, সিল্কা বিক্রি করতেছে, অ্যাবসুলুট ব্ল্যাক বিক্রি করতেছে, আরও অনেক কোম্পানি আছে যারা হচ্ছে গিয়ে প্যারাফিন ওয়াক্সের মাঝখানে বিভিন্ন ধরনের অ্যাডিটিভ লাইক পিটিএফই বা হচ্ছে গিয়ে MOS2 এগুলা দিয়ে ওটার এফিসিয়েন্সি বাড়ায়া যারা বিক্রি করতেছে, তারা কিন্তু সবাই হচ্ছে গিয়ে প্যারাফিন ওয়াক্স ইউজ করতেছে। বিজ ওয়াক্স কিন্তু কেউ ইউজ করে না, বিকজ অফ দিস স্টিকশন, এই স্টিকশন প্রপার্টির কারণে। স্ট্যাটিক ফ্রিকশন বেশি, ডার্ট অ্যাট্রাক্ট করে বেশি, বাট অ্যাট দ্য সেম টাইম এটা কিন্তু মোর ওয়াটার রিপেলেন্ট। সো আপনি বর্ষায় চালাইলে বেশিক্ষণ চলবে, বাট ডার্ট বেশি অ্যাট্রাক্ট করতেছে, যার ফলে হচ্ছে গিয়ে ওয়াক্সের মাঝখানে, আপনার চেনের মাঝখানে কিন্তু আপনি যেই ডার্টটা চোখে দেখতেছেন না, সেই ডার্টটা চলে আসতেছে, এবং সেটা কিন্তু আপনার চেয়ে ড্রাইভ টেন কম্পারেটিভলি বেশি ওয়্যার আউট করে দিবে। সো দ্যাটস দ্য ডিফারেন্স বিটুইন প্যারাফিন ওয়াক্স অ্যান্ড beeswax more expensive মানেই যে হচ্ছে গিয়ে বেটার, নট অলওয়েজ দ্যাট। এইটা সস্তা হওয়া সত্ত্বেও it provides lower resistance in the drive train, and also স্টিকশন নাই, যার ফলে অ্যাডহেসিভ ফোর্সও কিন্তু কম, যার ফলে 200 কিলো 250 কিলোর বেশি যায় না। বাট 200 কিলো 250 কিলো যাওয়ার পরে তো আপনি আবার রিওয়াক্স করতে পারতেছেন, ইট বিকামস অ্যাজ এফিশিয়েন্ট অ্যাজ বিফোর। বাট এইটা প্রতিবার আপনি হচ্ছে গিয়ে যেহেতু ক্লিন করতে পারতেছেন না, প্রতিবার আপনি যখন হচ্ছে গিয়ে আপনার পাতিলের মধ্যে দিতেছেন, ততবার ওই ওয়াক্সের মাঝখানে নতুন করে ধুলা বালি অ্যাড হইতেছে, যার ফলে প্রত্যেকবার নতুন ওয়াক্স করার সময় ওর মাঝখানে মোর রেজিস্ট্যান্স, মোর ফ্রিকশনাল এলিমেন্ট, ধুলাবালি অ্যাড হইতেছে, যেটা কিন্তু আপনার চেনকে ওয়্যার আউট করে দিবে কম্পারেটিভলি। Again, the term is comparative. So comparative sense paraffin wax will be better for your drivetrain. বাট আমি যদি এইটার সাথে অন্যান্য ওয়াক্সের তুলনা, অন্যান্য লুবের কথা চিন্তা করি, আমার মনে হয় অন্যান্য লুব ইউজ করার থেকে আপনি বিজ ওয়াক্স ইউজ করেন, তাও ভালো, ঠিক আছে, তাও ভালো। বাট এই দুইটার মাঝখানে যদি কম্প্যারিজন আসে, তাইলে সাদা মোম বা প্যারাফিন ওয়াক্স ডেফিনেটলি এ মাচ বেটার চয়েস দেন বিজ ওয়াক্স। সো আমি প্রজ অ্যান্ড কনস দুইটাই বললাম, এখন আপনি চুজ করেন। আমি আপনার কোনোটা বলবো না যে কোনটা আপনি ইউজ করেন, বাট সাদা মোম সাইক্লিং চেইন ওয়াক্সে ইউজ করা হয়,
এটাও ইউজ করা যায়, বাট ইট কামস উইথ দোজ ডিসঅ্যাডভান্টেজেস। এখন এই জাস্ট 500 কিলো চলতেছে, এইটা যদি আপনার কাছে বিগ ডিল হয়, despite of that more adhesive force and hence attracting more dirt, and in the long run in the long run creating more drivetrain losses and friction and wearing out of component, এটা যদি আপনার কাছে বিগ ডিল না হয়, you can go for this. বাট সাইক্লিং হিসেবে, সাইক্লিস্ট হিসেবে বা সাইক্লিংয়ের জন্য চেইন ওয়াক্স হিসেবে দুনিয়ার সব জায়গায় সাদা মোম ইউজ করে। এই জন্য আপনি ইউটিউবে খুব বেশি একটা কম্পোনেন্ট ভিডিও পাবেন না বিজ ওয়াক্সের অ্যাডভোকেসি নিয়ে, বিকজ it's just not as efficient in terms of friction and drivetrain efficiency, but can you use it? করতে পারেন, বাট ওই তো কিছু কিছু অসুবিধা আছে, চেইন ক্লিন করতে পারবেন না, মোর ডার্ট অ্যাট্রাক্ট করবে। ওয়াটের হিসাবে মোর ওয়াটেজ লাগবে সাদা মোমের চেকে, বাট বেশি দিন যাবে। ইজ ইট বেটার দ্যান অয়েল বেসড লুব? I think so, but is it better than paraffin wax? I don't think so. So আমার কাছে সব কিছু বিবেচনা করলে এটার সাথে তুলনায় আসে না, বাট ইফ ইউ কম্পেয়ার দিস উইথ আদার অয়েল বেসড লুবস, আমি বলবো একদম চেইন ওয়াক্স না করার চেকে এটা দিয়ে চেইন ওয়াক্স করেন, তাও ভালো। আর যদি আপনি চেইন ওয়াক্সিং বা ড্রাইভ ট্রেন এফিসিয়েন্সির ব্যাপারে খুবই খুঁতখুঁতা হন, এটা ছাড়া আর কোনো ভালো অপশন নাই। ঠিক আছে, ভিডিও এখানে শেষ করে দিই। আই উইল সি ইন দ্য নেক্সট ওয়ান।